তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে সরপুঁটি মাছ এনেছে। বন্ধুরা, এই সরপুঁটি মাছের তোমার সর্ষে বাটা পেঁয়াজ ফোড়ন দিয়ে ঝাল করছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। আর গ্যাসের তো প্রচণ্ড ক্রাইসিস, মানে এটা নতুন করে বলছি না, তাই শর্টে রান্নাগুলো দেখাচ্ছি। দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই বাজার থেকে একদম ফ্রেশ বড় বড় সরপুঁটি মাছ এনেছে। সেই সরপুঁটি মাছ আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই সরপুঁটি মাছের ঝাল বানায়। সরপুঁটি বানাবার মানে ঝালের জন্য এখানে কালো সর্ষে নিয়েছি 3 চামচ, 2 চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটা হচ্ছে মশলা ঝালের জন্য। আর পেঁয়াজ দেবো 2টো। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছ ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখানে মাছ আছে তোমার 1.5 কিলো মতন। 1 চামচ বড় চামচের লবণ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো, দিয়ে এই যে হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। তারপরে কড়াই বসিয়ে দেবো। এই যে সমস্ত লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে সমস্ত কিছু একদম সব লবণ হলুদ মাখানো হয়ে গেল মাছে। দেখো সমস্ত কিছু হয়ে গেল। এবারে কড়াইটা বসিয়ে দেবো। বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দেবো না, অল্প তেলেই করব। মাছগুলো ভেজে নেবো ভালো করে। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো একটা একটা করে ভেজে নেব। মাছগুলো একটা একটা করে ভেজে নেব। চার পিস করে ভেজে নেব। ভালো করে ভাজা হোক। উল্টে দিয়ে 1 পিঠ হয়ে গেছে। একদম লাল করে কড়া করে ভেজে নিতে হবে মাছটা। আরেক পিঠ হবে। লাল করে মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো কড়া করে লাল করে ভেজে নিয়েছি 2 পিঠ। এবারে বাদ বাকি মাছগুলো ভেজে নেব। এই দেখো একদম লাল করে ভেজে নিয়েছি। বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, উল্টে দিচ্ছি মাছটা। এটাও হয়ে গেছে। এটাও লাল করে কড়া করে ভাজা হবে। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ হবে। বন্ধুরা, ভালো করে 2 পিঠ কড়া করে ভাজা হয়ে গেল। এই দেখো এবারে তুলে নেব। একদম লাল করে ভাজা হয়ে গেছে। ভালো করে কড়া করে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবারে মাছের মাথাটা ভেজে নেব। মাথাটা ভালো করে কড়া করে ভেজে নেব। একদম মাছের মাথা ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে। 1 পিঠ, আর 1 পিঠ উল্টে দিলাম। বন্ধুরা, মাছের মাথা লাল করে ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার তুলে নেব। একদম কড়া করে লাল করে ভেজে নিয়েছি। দেখো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে কালো জিরা ফোড়ন দেবো। কালো জিরা ফোড়ন দেবো আর পেঁয়াজ। আর তেল দেবো না, অল্প তেলই দিলাম। এই যে অল্প করে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হোক, তারপরে সর্ষে বাটাটা দেবো। একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা।
পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার লবণ দিয়ে দিচ্ছি বড় চামচে 1 চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু আর লবণ দেবো না। এবার দেবো হলুদ, হলুদ দিয়ে দেবো অল্প করে, এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে মশলাটা দেবো, আর একটু ভালো করে ভেজে নেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো মশলাটা। পেঁয়াজটা ভেজে তারপর ভাজা হয়ে গেছে। এবারে মিক্সিতে করা মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, এটা পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, এটা কষাতে হবে ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, বেশি কষাবো না, যেহেতু সর্ষে তো তিতো লাগবে, তাই এবারে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে এটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে সব মাছ দিয়ে দেবো, দিয়ে একদম সর্ষে বাটা দিয়ে ঝাল হেভি লাগে। এই মাছটা এমনি টেস্টি, আর এই পেঁয়াজ ফোড়ন দিয়ে এইভাবে রান্না করবে, খেতে ভীষণ দুর্দান্ত লাগে। একদম রেডি হয়ে গেল তোমার সরপুঁটি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে, এইভাবে করবে। একদম রেডি হয়ে গেল সরপুঁটি মাছ, দেখো একদম সিম্পল, খেতে দুর্দান্ত টেস্ট। আর এই মাছে প্রচুর। একদম রেডি হয়ে গেল সরপুঁটি মাছের পুঁটি মাছ দিয়ে তোমার হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল, এরকমভাবে বানাবে, দুর্দান্ত টেস্ট এই মাছটা। এরকমভাবে তোমাদের সঠিকটা দেখালাম বন্ধুরা। একদম রেডি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে সরপুঁটি মাছের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই সরপুঁটি মাছের ঝাল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল সরপুঁটি মাছের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।